জগতে আরো বেশি ভিখারি কাঙাল। তার কাছে চাইলে বাড়ি হবে না, গাড়িও হবে না, সম্পদ হবে না, বিষয় বৈভব কিছু হবে, তবে সে কেমনই ভিখারি যাবে। ভক্তের চরণ ধুলি ধুলির কানা কানা ভক্তের চরণ চরণে ধুলি চরণে ধুলি ভক্তের চরণ ধুলি ধুলি বড় ভালো ও ভালোবাসে আমার প্রতিটি পাবন গৌর সে যে বড় ভক্তির চরণে ধুলির কানা। জগতে তিনি কিছু চাইলেন না, আপনাদের মতো কৃষ্ণ ভক্তির চরণে ধুলির কানা। জগতে যদি গৌর হরিকে পেতে চাও তবে ভক্ত চরণে ধুলি সারা অঙ্গে মাখো, সারা অঙ্গে নয় সারা দেহেতে মাখো, সারা দেহতে নয়। ভক্তে চরণে ধুলির উপরে গড়াগড়ি দাও। যে ধুলারে লাগি ধুলারে লাগি সদা শিবিয়া যে ধুলার লাগি ধুলার লাগে শ্মশানে বাসি হলেন আমার, সেই ভোলেন মাগো। পৃথিবীতে বহু ধুলা দেখা যায়, ভক্ত ধুলা বড় দুর্লভ। এগুলা কিন্তু জাগতিক জগতে পয়সা দিলে মিলবে না, অর্থ বিষয় আশাই দিলে মিলবে না। যে ধুলার লাগি দেবাদিদেব মহাদেব কৈলাসকে ত্যাগ করেছে, ত্যাগ করে একেবারে শ্মশানে এসে বাস করেছে, তবু হলো না। কেন? অমূল্য রতন ধুলা। তাই বলল না, ধুলা নই ধুলি রে ভাই গোপী পদর ধুলা নয় ধুলি রে ভাই গোপী পদর ধুলা নই ধুলি রে ভাই গোপী পদর রে
ধুলা নয়, এই যে রাস্তার যে ধুলা দেখছেন এটা নয়। তাহলে ধুলাকে বাদ দিলেন চৈতন্যদেব, বললে ধুলি ধুলি। আচ্ছা ধুলা যা ধুলি কি হ্যাঁ? আস্তে আস্তে ধুলার ধুলি কি হ্যাঁ? ভালো করে বলো। ধুলা ধয়স্য লয়াকা আর ধয় দীর্ঘ লয়া, দুটো কি হ্যাঁ? উচ্চারণটা এক হবে, শব্দটা এক হবে। বলছে ধুলা নয়, ধুলি রে ভাই। তাহলে ধুলা হলো আলাদা আর ধুলি দুটো আলাদা। তাহলে কোনটা সঠিক? ধুলা নয় ধুলি রে ভাই, গোপী পদ ধুলা নয় ধুলি রে ভাই, গোপী পদ। তাহলে বললে ধুলা নয়, ধুলা নয়, ধুলা হলো রাস্তায় পড়ে থাকে, ধুলা হলো সর্বত্রই দেখা যায়। কিন্তু গোপী পদ রেণু, গোপী হলো কি নশ্বস্য কি পরিভ্রতা, আর রেণু পদার অর্থ হলো কি পায়ের রজ মানে ধুলা। কার ধুলা মেখেছে? সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কানু, সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কানু। সেগুলাকে মেখেছে জগতে, আমরা মাখতে পেরেছি একজন মেখেছে, তিনি কে মা? দেখো আমরা ধুলা মাখতে তো দূরের কথা, আমরা মাথাটা নিচু করতেই পারি না। আমরা এমন মানুষ হয়েছি, এমন মনুষ্য জীব হয়েছি, গুরুজনকে দেখলে একটু মাথা নিচু করি না। তাহলে আমরা ধুলাটা মাখবো কি করে? তাই না বাবা? ধুলা মাখতে গেলে তোমাকে মাথাটা নিচু করতে হবে, আর মাথা যদি নত না করো ধুলা কি মাখা যাবে? তাহলে ধুলা কিন্তু যাতা কেউ মাখেনি মা, আপনিও নাই আমিও নাই। কে মেখেছি? নন্দের নন্দন কানু মানে কৃষ্ণ। আচ্ছা মা, কেন কৃষ্ণের ধুলা পাওয়ার লাগি আমরা আজও বয়েছি? চরণে ধুলি যদি নিতে চাও, হয় হরিবাসনে যাও, না গুরুচরণ আশ্রয় করো, না গুরুজনের চরণাগ্র, না বৈষ্ণব দর্শন করে প্রণাম করো, তবে তুমি ধুলি। চৈতন্যদেব ধুলা মাখছে ভক্তে, আর মাখতে মাখতে হঠাৎ সেই প্রেমময়ী রাধার কথা মনে পড়ে, রাধার কথা মনে পড়ে। রাধা নম জপে গোরা, রাধে রাধা
পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। আস্তে 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 এখানে গুরু দীক্ষা হয়েছে তো, ও মায়েরা গুরু দীক্ষা হয়েছে তো। আচ্ছা, আপনাদের কবার করে গুরু দীক্ষা হয়? শৈশবে বাপের বাড়ি একবার হয়েছিল, মায়ের গর্ভে একবার হয়েছে, আবার আমি যখন মা হয়েছিলাম তখনও হয়েছে। তাহলে কবার হলো? অঙ্ক জানেন না? মায়ের গর্ভে যখন ছিলাম তখন কিন্তু গুরু দীক্ষা, গুরু নাম নিয়েছি। আবার যখন ভূমিষ্ঠ হয়েছি তখন একবার নিলাম, আবার আমি যখন মা হলাম তখনও একবার নিলাম। আস্তে আস্তে কবার হলো? বাহ, এটা তিনবারে তিন রকম নাম না একই রকম নাম? আজকে খুব সুন্দর। হরে কৃষ্ণ। তাহলে একই নাম, কিন্তু কি নাম? 16 নাম 32 অক্ষর। এটা আমরা জপ করেছি। আস্তে আস্তে একটু আস্তে, শুধু কীর্তন শুনলে হবে না, নাচা গানাটা পরে গাইবে, প্রাণ ভরিয়ে দেবো, ধুলা উড়িয়ে দেবো। আগে একটু শুন। তাহলে আমরা 3 বার, একবারে নয়, আমাদের ভাগ্যে 3 বার গুরুদেব নাম শ্রবণ করালো, কিন্তু আমরা সারাদিনে কবার করেছি? একবারে করেছি না। এখন আমি কারোকে দোষ দেব না, ওরাটা যেমন তোমার ব্যক্তিগত, বলাটাও তেমন ব্যক্তিগত, কিন্তু আমাদেরকে জপতে হবে। এই যে গুরু নাম না যদি জপি, তাহলে গুরুকে অপমান করা হবে, গুরুকে অসম্মান করা হবে। সারাদিনে রামকৃষ্ণ গিরিশ ঘোষকে বলেছিল, আজকে হ্যাঁ গিরিশ, তোর এত বড় একটা কঠিন ব্যাধি হয়েছে, তুই একবার নাম জপতে পারিস না? বলে এই দেখো কাণ্ড, কখন নাম জপবো? বলে কেন, যখন শয়নে যাবি? বলে শয়নে বালিশে মাথা দিলে আমার ঘুম আসে। বলে খাবার আগে? বলে খাবার দেখলে খেতে ইচ্ছে করে। আচ্ছা, যখন পথে চলিস তখনও সব চিন্তা ভাবনা থাকে, শালা তো বড্ড পাকা, মরেছে। বলে আচ্ছা, যখন তুই মল ত্যাগ করতে যাস তখনও বলিস না কেন? বলে তখন তো আর ভুলে যায়। তাহলে আমরা কোন সময় নাম জপ করবো? সবটা যদি আমরা ব্যস্ত থাকি তাহলে তাকে স্মরণ করবো কখন? কিন্তু গিরিশ ঘোষ অন্তরে ভগবানকে দেখেছি। জগতে সবাই জানে গিরিশ ভগবানকে ডাকে না, রামকৃষ্ণ জেনেছিল, রে তোর মতন ভক্ত পৃথিবীতে দুটো পাওয়া। তাহলে আমরা গুরু দীক্ষা নিলাম একবার ছেড়ে 3 বার। প্রথম যখন মাতৃগর্ভে এলাম, আমার মাকে বৈষ্ণব ঠাকুর যখন বৈষ্ণব মন্দিরে বসিয়ে পঞ্চামী, এই যে গর্ভ শুদ্ধ করতে হবে, অশুদ্ধ গর্ভ বিশুদ্ধ করতে হবে, তখন গুরুজন বাড়িতে ডেকে আনে। এটা কিন্তু বৈষ্ণবের কাজ নয়, বৈষ্ণব ছাড়া এ নাম কেউ দিতে পারে না। ভাববেন না ব্রাহ্মণের কাছ থেকে নিয়ে এলে কিন্তু হবে না। ব্রাহ্মণ করে দেবী পূজা, আর বৈষ্ণব করে বিষ্ণু পূজা। এক একজনের অধিকার আছে। তাহলে বৈষ্ণবকে দিয়ে কিন্তু তোমাকে ওই পঞ্চমী, যেটা কর্ম নাম, তোমার গর্ভকে শুদ্ধ করবে। তোমার ওই পুঙ্গু বাচ্চা হবে না, খোড়া বাচ্চা হবে না। এই নামটা কেন দেওয়া হয় না? কৃষ্ণ ভক্ত সন্তান হবে, তুমি এই নাম জপতে থাকবে। তার প্রমাণ দেখো। আসতে কয়াদুর গর্ভে যখন সন্তান এলো, হিরণ্যকশিপু বড় জল্লা, পৃথিবীতে দুটো মেলা বড়। কয়াদু ভাবলে
যে আমি এই রাক্ষস কুলে, অত্যাচারের কুলে যদি থাকি, তাহলে আমার গর্ভের সন্তান কিন্তু পিতার মতো হবে, পুত্র হবে পিতার মতো। তখন মা জানতে পেরে একেবারে কোথায় গেলেন মায়েরা, দেখুন সন্তানকে যদি ভালো আনতে চান একটু করে চিত্তে নিবেশ করে শুনুন। আপনাদের জীবনে যা হয়ে গেছে হয়ে গেছে। আপনাদের বাড়ি যদি কোনো বৌমা বর্তমান সমাজের ছেলেকে বিয়ে দেয়, অধম কীর্তনীয় কথাটা একবার কর্ণপাত করে। কয়াধু জানতে পারলো যে আমার গর্ভের সন্তান, আর এই সন্তান যদি পিতার মতো হয় তাহলে আমার মাতৃত্ব জীবনটা নষ্ট, আমি জগতে কোনোদিন পরিচয় দিতে পারবো না। কারণ মাটি না ভালো হলে গাছ ভালো হয়, বীজ যত খারাপ হোক, আপনি 1 টাকার বীজ কিনবেন আর 1 কোটি টাকা দামের একটা বীজ কিনবেন, বীজটা কিন্তু যতই খারাপ হোক আর ভালো হোক, বীজটা অঙ্কুরিত হবে, গাছ হবে, ভালো হবে কোনটা? মাটির গুণে। আর মাটিটা মানে কি? ক্ষেত্র। আর ক্ষেত্র মানে কি না? মাতৃগর্ভ। এই মাতৃগর্ভ যদি ভালো হয় তাহলে মা গাছ ভালো হবে। তো কয়াদু জানতে পারলো যে আমার গর্ভের সন্তান, জানতে পেরে একেবারে ওই হিরণ্যকশিপুতের সংসারকে ত্যাগ করে দিল। গভীর রাত্রে চলে গেলে হিরণ্যকশিপুকে না জানিয়ে কোথায় গেলেন জানো না? একেবারে বৈষ্ণব মুনি আশ্রম। ওই আশ্রমে গিয়ে যখন দাঁড়ালেন, বৈষ্ণবের জন্য চরণে ধরেছে। কে তুমি? আমি কয়াধু। কেন এসেছ এত রাত্রে? আমার গর্ভের সন্তান, আমার এই গর্ভের সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে চাই। আপনাদের এই মনির আশ্রমে আমাকে দুবেলা দুটো আপনাদের অশিষ্ট এঠো যে প্রসাদ, এই প্রসাদ আপনারা আমাকে দিবেন, আর আপনাদের সারাটা মন্দির মার্জনা করবেন। কয়াধু ওই মনির আশ্রমে প্রতিদিন মনির আশ্রমে ভাগবত পাঠ হয়। আমাদের এই যে বাবাজি ভাগবত পাঠ করলেন একটা লোক, তাহলে বলুন আমরা কি করে শুদ্ধ হবে, আমরা কি করে মুক্তি পাবো? এই যে ভাগবত পাঠ হলো, এই ভাগবত পাঠ একটা দর্শন মিলল না। ভাগবত পাঠ শুনে কি হলো দেখুন, মুনির আশ্রমে দিবারাত্রি নাম আর ভাগবত পাঠ। এই ভাগবত পাঠ শুনতেন কয়াধু এক পাশে বসে। কত সুন্দর মধুময়। দেখুন, সুপুত্র সন্তান, সুযোগ্য সন্তান আনতে হলে সিস্টেমের বাইরে গেলে হবে না। সারাটা জীবন শুধু খাই খাই খাই, পেটে গল্প এসেছে বলে মা জানো, মাংস আনো, আরো পৃথিবীতে যত কুখাদ্য আছে আর কয়াধু বলেছিল, তোমরা যেটা খেয়ে ফেলে দিবে, যে প্রসাদটা খেয়ে আজকে যে এই ভক্ত সেবা হবে, এই ভক্ত সেবাই কি সবাইকে একসঙ্গে খেতে পারবে? কেউ না কেউ নষ্ট করবে, করবে তো বাবা। এই প্রসাদ নষ্ট করে নিয়ে ফেলে দিবে। মুনির দুটো চরণ ধরে বলছে, ওগো মুনিবার, তোমাদের অচিষ্ট প্রসাদটুকু আমায় দিও। একদিনে, দুদিনে, 3 মাস চলে ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
আস্তে আস্তে বসো। ওমা কত ঘন্টা বাঁচতে পারে গো? আস্তে। ও মেয়েটা, আমাকে যদি 4 হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া যায়, তাহলে আমি জলের তলায় কত সময় বাঁচতে পারি? কমেন্ট বাঁচতে পারি? হাই ভগবান, তাহলে ঠিকই বলেছি, আমি মিনিট খানিক বাঁচবো কিনা তাও শুনি। তাহলে 7 দিন পরে সমুদ্রের তল থেকে আবার তুলে আনা হবে। আচ্ছা বলুন তো, এটা কার গুণে হয়েছে? এই যে 7 দিন পরে সেই ছোট্ট শিশুটাকে জল থেকে, মানে সমুদ্রের জল থেকে তুলে আনা, কিন্তু তার মুখে একটাই নাম, হরি ওম। তাহলে তাকে 7 দিন পরে যখন দেখলো মারা যাচ্ছে না, পিতা করলেন কি, 80 মণ তেল, 1 মণ নয় 2 মণ নয় মায়েরা, একেবারে 80 মণ তেল টকবক 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 করে ঘুরছে। আর ওই তপ্ত তেলের উপরে ভক্ত প্রহ্লাদকে ফেলে দিল। আর ভক্ত প্রহ্লাদকে ফেলার আগে নারায়ণ এসে তপ্ত তেলের উপরে দাঁড়িয়ে প্রহ্লাদকে তোলেন। কে তুমি? আমি সেই নারায়ণ। তোর ডাকে যে আমাকে আসতে বাধ্য হয়েছে, তোর মায়ের যে এত ভক্তি, এ ভক্তিকে আমাকে সর্বহারা করে দিয়েছে। তোর মায়ের যে চোখের জল, সেই জলের ঋণ শোধ করতে আমি আজ তোকে উদ্ধার করতে এসেছি। তাহলে ফুটন্ত তপ্ত তেলের উপরে ছোট্ট বাচ্চা ছেলেকে একেবারে ফেলে দিয়েছে বাবা। তেলের উপরে নারায়ণ দাঁড়িয়ে আছে, একেবারে সদ্যজাত বাচ্চা ভগবান নারায়ণ ধরেছে, তাতেও মরল। নামের এমনই গুণ, এমনই দায়িত্ব। আমাদের পতিত পাবন অবতারে কলির মায়েদের গর্ভে একটা ভালো সন্তান এসেছে। আপনাদের না, আমি আমার মায়ের গর্ভে সন্তান, আমি নিজেই ভালো হতে পারি না। শুধু একটু কীর্তন করলে ভালো হওয়া যায় না, সেদিনই তুমি ভালো হবে, যেদিনই তুমি বৈষ্ণবের চরণে বিদায় করে, যেদিনই তুমি বৈষ্ণব দেখি, বৈষ্ণব দেখে ওই বৈষ্ণবের চরণে হৃদয়ে ধরিবে, সেদিনে তুমি জানিবে তোমার মনুষ্য কুলি জীব ধন্য হয়েছে। সেই নদী আর গৌর হরি, আজ রাধা নাম যাচ্ছে, কেমন ভাবে রাধা রাধা আসছে। তাহলে আমরা যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আর নদী আর চাঁদ গৌর হরি যাচ্ছে, রাধা নাম জপে গড়া, রাধা নাম জপে গড়া, গড়ায় আমার পরম নাশ করে, মানে দূর করে, তাই তো না? গুরু নাশ করে তোমাকে, ওমা অন্ধকারকে দূর করে গো। অন্ধকার অন্ধকার, এই যে রাত, এ রাত নয়, বললো হৃদয় অন্ধকার। এখানে যে অন্ধকার আছে, এই অন্ধকার দূর করে একজন, সে হলো গুরু। আজকে রাধা নাম জপছে যিনি, আর কেউ নয়, চৈতন্য মহাপ্রভু। জপতে জপতে একেবারে পরম সখা, সখাটাকে
গৌরীদাস পণ্ডিত, আর এই গৌরীদাস পণ্ডিত কেউ নয়। তার যুগে রাম অবতারে লঙ্কাধিপতি রাজা রাবণের ভাই, এ ছিল তরল, মা ছিল সরমা। দেখুন আমরা মা হয়েছি তো, এই যে মায়েরা আমরা মা হয়েছি তো, আজকের মার গুণটা দেখুন। লঙ্কাধিপতি রাজা দর্শন মানে রাবণ যখন হেরে গেল, রাজ সিংহাসনে বসে কাঁদছে আর বলছে, হাই রে, আমার এই জগতে আর বংশে কেউ বাকি রইল না। আর ওই ছোট্ট তরুণী খেলা করতে করতে গিয়ে দেখছি জেঠু কাঁদছে, আর কাঁদতে কাঁদতে গিয়ে বলছে, জেঠু তুমি কাঁদছো কেন? বলে, তরুণী রে, আমার আগে যোদ্ধার সঙ্গে যুদ্ধ করলাম, সে যুদ্ধে আমি হেরে গেলাম, আমার মনে বড় জ্বালা যন্ত্রণা। বলে, কেন? বলে, দেখ আসতে বাজাও, দেখ তরুণী, আমার বংশে আর কেউ রইল না। বংশে কি কেউ রইল রে তরুণী? তরুণী এসে বলল, দেখো আমি তো তোমার বংশের এখনো প্রদীপ হয়ে জ্বলে আছি। মা দেখুন, আপনারা মা সেজেছেন, আর আজকের মাটা দেখুন। একটু অপেক্ষা করে তরুণী, তুই পারিনি, দেখো না দেখো। তবে সর্বপ্রথম কিন্তু আমার মায়ের কাছে যেতে হবে, দেখো যে আমাকে এই পৃথিবীতে যার থেকে এত বড় হলো, আমার সেই সরমা মায়ের কাছে যেতে হবে। তরুণী ছুটতে ছুটতে মা 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 চমকে দিয়েছে, চিৎকার করে আসছিস কেন বাবা? আমার মা, আমি একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে বলো। আমার তরুণী কি চাষবা? পৃথিবীতে দেখবেন যত অমঙ্গল কুমঙ্গল সুমঙ্গল সন্তানদের হলে আগে মা জানতে পারে। মাগো তুমি আমায় সাজাইয়ে তুমি আমায় সাজাইয়ে দাও, আমি তার সঙ্গে যুদ্ধ করিতে যাব। দেখুন মায়েরা মা হয়েছে, দেখো মার বিলম্ব করলো না। এই কারণে আমার যে মনের বড় বাসনা ছিল, তার কারণে তোকে যদি না পৌঁছাতে পারলাম, তাহলে আমার মাতৃত্ব জন্মটা বৃথা হয়ে যাবে। মায়া মারে করিলে নাকি, মায়া মারে চোখের জলে, নামে লিখে লিখি দিল জলে লিখে দিল ওই না শিশু তরুণী তরুণীর অঙ্গে লিখে দিয়েছে।
সময় কি করছো? আমি যুদ্ধে ক্ষেত্রে জানি বাবা কোনো অলঙ্কার না, আমি তোকে নামের অলঙ্কার লিখে দিলাম। আমি তোকে নাম অলঙ্কার পড়ালাম বাবা, নামের কি লিখেছ বা? আমি নামে 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 আমি লিখে দিলাম। রাম নামে নামে লিখে দিই। মা আর একটা কাজ বাকি রয়ে গেল, কি বা? আমায় আশীর্বাদ কর। এই জায়গাটা ভক্তমন্ডলী, ভক্তিমতী বাবা হোক মা হোক, আস্তে আস্তে একটু চিত্ত নিবেশ করে শুনুন। জগতে আমরা শুধু মা হয়ে গেলাম, কিন্তু মায়ের কর্তব্য আর দায়িত্বটা করতে পারি। 20,000 টাকার চাকরি বা 1 কোটি টাকার চাকরির বেতন পেয়ে লাভ নেই। মায়ের মতো সাজে ছোট্ট তরুণী বলছে, মা গো আমায় একটু আশীর্বাদ করো না মা, আমায় একটু আশীর্বাদ করো না। ছোট্ট তরুণী যখন মায়ের চরণে ধরেছি, মায়া মায়া কেঁদে কেঁদে বললেন, তরুণীর আমি তোকে এই আশীর্বাদ করিলাম, আশীর্বাদ করিলাম। তুই জানো এই পাপের রাজ্যে ফিরে আসিস না, আমি তোকে এই আশীর্বাদ করিলাম তরুণী। গ্রামের ব্রহ্মবাণী যেন তোর মৃত্যু হয়। কোন মা পারবে এখানে দাঁড়িয়ে বলতে? কেউ পারে? শর্মা বলল, আমি তোকে এই আশীর্বাদ দিলাম, আজ এই যুদ্ধক্ষেত্রে গিয়ে যার সঙ্গে তুই যুদ্ধ করবি তরুণী, তার ব্রহ্মবাণী তুই যেন মৃত্যু হয়ে যায়। মা তরুণ আশীর্বাদ করেছি করেছি। জগতে এমন মা যেন পৃথিবীতে আর না হয় তরুণী। আমি যেমন হতভাগী মা তরুণী তরুণী, যাবার বেলা তরুণী চাঁদ বদনী এক বিমানের জন্য তার নাম শোনায় যায়। কেন জানিস তরুণী, আর এ জন্মে আমি তোর
যখন তার চরণেতেই পাবি আমার কথাটি বল। সে যেন তার চরণের পাশে মনে রাখে তরুণী গাই যাইরা জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় হাত তুলে জয় রাম শ্রীরাম জয় জয় রাম 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 জয় রাম শ্রীরাম জয় জয় রাম। ম্যাডাম এই বলে তরণী চলে যাচ্ছে একেবারে ময়দান হয়ে গেল। গিয়ে দেখছে ভগবান তো নেই। তাকে কি দেখা যায় গো? তাকে দেখার মতো নয়ন করতে ছোট্ট তরণী ডেকে বললো, কি গো তুমি এত বড় যোদ্ধা, আমাকে দেখে লুকিয়ে গেল যে রাবণীকে হার মেনেছে, রাবণের মতো শক্তিশালী রাজাকে হার মানিয়েছ, দেখি তোমাকে দেখতে কেমন। জয় রাম শ্রীরাম জয় জয় রাম। আসি একটা কথা মনে পড়ে গেল, কিছু মনে করবেন না। আমি কোনো আমাদের কলিযুগে সত্যতেতা দাপরে 3 অবতারের ভগবানকে আমরা কোনোদিন দেখিনি যে প্রাণ প্রতিষ্ঠা করে, কিন্তু সারা বিশ্ব সারা পৃথিবী দেখেছে কলিযুগে পতিত পাবন অবতারে এমন একজন মহাপুরুষ এসেছে। এটা আমরাও পারতাম, কত রাজা আস্তে আস্তে। এখানে অনেকে গুণীমানী বয়স আছে, কারোর 100 আছে, কারোর 50 আছে, কারোর 60 আছে, কারোর 10ও আছে। কিন্তু আমরা তো বর্তমান, আমার বয়স এখন 52তে চলছে। দেখ আমি কোনোদিন দেখিনি যে কোন ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করে। কলিযুগে পতিত পাবন অবতারে দেখে গেলাম যেমন একজন মহাপুরুষ যে সারা বিশ্বকে জানিয়ে দিলেন, যেটা আমাদের এই নরেন বিবেকানন্দ সারা বিশ্বকে যখন চিকাগো শহরে ধর্ম সম্মিলন হয়েছিল, তখন সারা বিশ্বের ধর্ম গ্রন্থকে হার মানিয়ে আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্মে একেবারে মাথায় রেখে দিয়ে গেলেন যে পৃথিবীতে ধর্মগ্রন্থ ধর্ম যদি থাকতে হয় তো একটাই ধর্ম, তার নাম হলো গীতা। আর গীতার ধর্ম হলো হিন্দু ধর্ম সনাতন ধর্ম শ্রেষ্ঠ। এই গীতার থেকে সব ধর্মের সৃষ্টি। আস্তে আস্তে এখন কথা হলো মায়েরা, আমরা কিন্তু কলিযুগে একটা দর্শন, এটা আমাদের স্বীকার করতে হবে। সে যেই ব্যক্তি হোক না কেন, যাই করুক না কেন, এটা কথা না। কথা হলো যে প্রাণ প্রতিষ্ঠা করতে পেরেছে। এত রাজা গেল, মন্ত্রী গেল, হোটেল গেল, কেউ পারলো না। আমাদের মাননীয় নরেন্দ্র মোদী, আমি তাকে মুখ্যমন্ত্রী বলে পরিচয় দেবো না, তার মুখ্যমন্ত্রী ওখানে কোনো পরিচয় হবে না, একটা মানুষ হিসাবে বলা হবে যে একটা মানুষ এই কলিযুগের পতিত পাবন অবতারে আমাদের সারা বিশ্ব ভগবানকে একেবারে শীর্ষে তুলে দিয়ে গেলেন। প্রেমসে তার নামে একটা অনুধান। সে ব্যক্তিটা এত ভালো যে ভালো আসছে 11 দিন ডাবের জল সেবা করেছে। একটা দিন নয়, আমরা একটা দুটো দিন না খেলে কিন্তু বাবা মনে হবে যেন আর কিছু। তাহলে তার মধ্যে
ঐশ্বরিক শক্তিটা কেমন দিয়েছে। ব্রাহ্মণ বলেছে নাকি 3 দিন, তিনি করেছেন 11 দিন। তাহলে বলুন তার মধ্যে ভগবান যদি বিরচিত না হয় আমারও হতে পারে। এটাই বল। তাই আমরা দেখে গেলাম জগতে, তাহলে আমরা এখনো সচেতন হব। জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম। जय राम श्री राम, जय जय राम, जय राम श्री राम, जय जय राम। रामचंद्र की जय, रामचंद्र की जय, सीता देवी की जय, लक्ष्मण जी की जय, हनुमान जी की जय। जय राम श्री राम, जय जय राम, जय राम श्री राम, जय राम, जय राम श्री राम, जय जय राम, जय राम श्री राम, जय जय राम। যুদ্ধ করতে গেলে কিন্তু ভগবানকে দেখা করতে বলে, হ্যাঁ গো তুমি আমাকে দেখে দেখালে, দেখি তুমি এই ছেলে মেয়েদেরকে টাকা কোথায় পাবো, তাড়াতাড়ি নিয়ে আয়। কিন্তু কোনদিন বললাম যে যাও ওই মন্দিরে একটু কর্ম করে আয়, বা যা মন্দিরের জন্য একটু মাধুগিরি করে আয়। আস্তে আস্তে মায়েরা একটু ত্যাগ করা শেখান। যে ত্যাগ তোমাকে নয়, তোমার সন্তানকে তার কাছে পৌঁছায়। তুমি চেনো না দয়া, আমি ওকে কোনোদিন দেখিনি, কোনোভাবে দেখিনি। ভগবান মনে মনে ভাবছি, তরুণী তোমার পিতাও বলছে তোমায় চিনে না। আবার মনে মনে ভাবছি, হ্যাঁ গো বিভীষণ তুমি কেমন বাবা যে পুত্রকে তুমি চিনো না, এই কেমন তোমার আত্মনিবেদন। বিভীষণ বলছে আমি কোনোদিন ওকে দেখিনি দয়া। আচ্ছা কেন আমার বাণ ফিরে আস? পিতা একটাই কথা বলেছে, দয়াময় ওই বাণ ফিরার একটাই কারণ আছে। তুমি যাকে বধ করতে পাঠাইছো কিন্তু সে তো নয়, তার উপরে আরেকজনে দাঁড়িয়ে আছে। তুমি তরুণীকে বধ করতে পাঠিয়েছো কিন্তু তরুণীর উপরে একজনে দাঁড়িয়ে আছে। বলো তোমার কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? পিতা বলল যে তুমি যাকে বধ করতে পাঠাবে, তোমার বাণী যাকে নিধন করতে পাঠাবে, কিন্তু তার উপরে একজনে দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে বাবা? না মা লিখে দিয়েছে, মায়ের দেওয়া নাম কি? বলো এই দেখো তরুণী, ওই যে ছোট্ট বালকটা, ওর উপরে একজন দাঁড়িয়ে আছে, সে আর কেউ নয়। বলে কে? বলে প্রভু গো তুমি, তুমি। সে আর কেউ নয়, তুমি দাঁড়িয়ে আছো। এই তো বাণ ভয় পেয়ে আমার বাণ তোমার কাছে ফিরে এসেছে। বলে কি হবে তবে? বলে যোগমায়া ইন্দ্রকে ডাক। ইন্দ্রকে শরণাপন্ন হলে ইন্দ্র তাড়াতাড়ি এসে বর্ষণ করলেন, সমস্ত নাম ধুয়ে গেল। বললে এবার দয়াময় এক কাজ করো, সর্বশেষ যে তোমার বাণ ব্রহ্মবাণ, এই বাণ তুমি নিক্ষেপ করো। যে ব্রহ্মবাণ নিক্ষেপ করেছে, বাণ ছুটতে ছুটতে গিয়ে একেবারে 2 ভাগে বিভক্ত হয়। একদিকে তরুণী কাটা মুন্ড ছিটকিয়ে পড়ে হারাম হারাম বলে কাঁদছে, আর একটা দিকে তার শরীরটা উলট পালট ভগবান বলছে হারাম 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 বলে কাঁদে, রাম কৃপা করো বলে করে বলে, হে রাম কৃপা করো বলে আমি তোর কেন এসেছি? মা বলল যে তোমার চরণ পাওয়া বড় কষ্টকর, তোমার চরণে নিবেদন
যেতে চায়। ভগবান রামচন্দ্র বলে, দেখ কারণই এই তার যুগে রাম অবতারে বাবা আমার চরণ হবে না, কবে হবে দয়াময়? দাপর যুগে কৃষ্ণ অবতারে শ্রী আমার মরম সখা সুবল হবে, ভগবানের প্রিয় সখা হবে সুবল। আর কলি যুগে হবে কি জানিস? গৌরীদাস পণ্ডিত। সেদিনই আমায় রাধা পদে দর্শন করে দেবী। তাই সেদিন কি হবে? অগ তুমি হেম মদন সখা পরম সুহৃদ, তুমি হেম মদন সখা পরম সুহৃদ, আমার মনের কথা তোমাতে মিলিত, বলে সকলে জানো ভাই, আহা সকলে জানো ভাই, বলে আমার মনের কথা সকলে জানো, আমার মনের কথা, আমার মনের কথা সকলে জানো, 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 আমার মনের কথা সকলে জানো। ঠান্ডা পড়েছে।
বলছি শ্রী শ্রী রাখালি রাজা বাঁশরি বাজাই ওরে বাঁশরি বাজাই বৃন্দাবন কোথায় গো? বৃন্দাবন বৃন্দাবন কোথায় গো? কোথায় গো? ওই যে রাখাল রাজা জানতে পারছি না। ও মায়েরা বৃন্দাবন কত দূরে? বোঝা যাচ্ছে না এখনটা বৃন্দাবন। কোথায় বললি? তোর মাথা কামাখ্যাপুর, এটা কামাখ্যাপুর। এই কোন স্কুলে পড়েছিল? খিচুড়ি স্কুল আছে কেন? হ্যাঁ, কোথায় খিচুড়ি স্কুল? কালকে তোকে ভর্তি করতে বলুন। খিচুড়ি স্কুল তোকে পড়তে হবে।
আসে